শাশুড়িরা বলে তাদের ছেলেকে নাকি খুব কষ্ট করে বড় করেছে। তাহলে মেয়ের মায়েরা কি তাদের মেয়েটাকে এত বড় আসমান থেকে নিয়ে এসেছে? প্রত্যেকটা মেয়েই হলো তার বাবা মায়ের কাছে আদরের পুতুল। কারোর আদরের পুতুলকে ভুলেও অসম্মান করবেন না, কেননা একদিন আপনার আদরের পুতুলটাও অন্যের ঘরে যাবে। মেয়েদের সারাটা জীবনই কেটে যায় মানিয়ে নিতে নিতে, কখনো বাবার বাড়িতে, আবার কখনো শ্বশুর বাড়িতে। মেয়েরা চাকরি না করলে বলবে ঘরে বসে বসে খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর চাকরি করে রাত করে ঘরে ফিরলে বলবে মেয়েটা দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে বলবে বেয়াদব একটা। পারিবারিকভাবে বিয়েটা হওয়ার পর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে লোকে বলবে কি আর করবি, তোর কপালটাই খারাপ। আর যদি নিজের পছন্দে বিয়ে করে ফেলে আর সেখানে যদি কিছু হয় তাহলে সেই লোকেরাই বলবে বেশি বুঝেছিস। একদম ঠিক হয়েছে, আসলে কিছুই করার নেই, এটাই আমাদের সমাজ। একটা ধার্মিক মেয়ের সাথে একটা স্মার্ট ছেলের বিয়ে হয়। একদিন খুব সকালে ছেলেটা ঘুমিয়ে আছে, আর মেয়েটা তার সমস্ত কাপড় চোপড় গুছিয়ে ছেলেটাকে খুব জোরে বলতে লাগলো, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না তোমার কাছে। ছেলেটা ঘুম থেকে লাফ দিয়ে উঠে মেয়েটাকে বলতে লাগলো, বউ আমি কিছু কি দোষ করেছি? মেয়েটা বললো, বিয়ের পর থেকে এই পর্যন্ত তুমি কখনোই ফজরের নামাজ পড়োনি, তোমার মতো বেনামাজির সাথে আমি আর থাকবো না। ছেলেটা খাট থেকে লাফ দিয়ে নেমে মেয়েটাকে জড়িয়ে ধরলো আর বললো, বউ তুমি যেও না, আমি তো একটা সুন্নত পালন করছি। মেয়েটা জিজ্ঞেস করলো, কোনটা? ছেলেটা নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগলো, তোমাকে খুব ভালোবাসি। তুমি কি জানো নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন? মেয়েটা একটা মুচকি হাসি দিয়ে হাত থেকে ব্যাগটা ফেলে ছেলেটা চুল টেনে দিল আর বলতে লাগলো, বাকিগুলো মানো না কেন? ছেলেটা মেয়েটার গাল টেনে বলতে লাগলো, ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দাও, দেখবে সবকিছুই ঠিকঠাক চলবে ইনশাআল্লাহ। অনেকেই কষ্ট